ইমাম বুখারী কি বলেন, আমি কিতাবের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদি জিন্দেগি, যুদ্ধ বিগ্রহের জিন্দেগি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। তিনি নামের মধ্যে বলছেন যে আমি কিতাবের মধ্যে কোন বিষয় সম্পর্কে আলোচনা করব, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে অন্যার মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বিষয় সম্পর্কে আমি কিতাবের মধ্যে আলোচনা করব। এজন্য আপনারা জানেন বুখারী সানির শুরুতেই কিতাবুল মাগাজি নিয়ে আসিয়া এবং কিতাবুল জিহাদের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদ সম্পর্কে, গজওয়া সম্পর্কে, বাস সম্পর্কে, সারিয়া সম্পর্কে, জিহাদ সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। অথচ আজকে আমরা বুখারী পড়াই, মুহাদ্দিসরা, বড় বড় মুহাদ্দিসরা আমরা বুখারী পড়াই, লেকিন কিতাবের একটা অংশ যুদ্ধ জিহাদ, এই জিহাদ সম্পর্কে না আমি নিজে উৎসাহিত, না ছাত্রদের উৎসাহিত করি, না নিজে জিহাদ করতে চাই, না করার জন্য কাউকে বলি। আবার একদল আমরা বের হয়েছি যারা জিহাদের নামে শুধু ছাত্রদেরকে বিভ্রান্ত করার চক্রান্ত করতেছে। কি বলে জিহাদ মানেই কিতাব, এর বাহিরে কোনো শব্দ প্রয়োগ করাই যাবে না। আজীব, এরা কোন হালাতে আছে, কোন অবস্থা আছে আল্লাহ পাকই ভালো জানেন, আমি তো জানি না। এরা মানহাজি, এদের মূল থিম কি, ফতোয়া কি, তাহকিক কি? দেশ দুই ভাগে বিভক্ত, হয়তো দারুল ইসলাম নয়তো দারুল হরব, হয়তো দারুল ইসলাম নয়তো কি দারুল হরব। দারুল আমান বলতে কোন শব্দ তাদের কাছে নাই। দেশ কি হবে, হয়তো দারুল ইসলাম হবে অথবা দারুল হরব হবে। দারুল ইসলাম হলে তাদের হুকুম কি, আর দারুল হরব হলে তাদের হুকুম কি? দারুল ইসলাম যদি হয় তাহলে ইসলামী আহকাম নাফেজ হবে, ইসলামী কান্ট্রির মধ্যে তারা থাকবে, বেশ ভালো কথা। আর যদি ইসলাম না হয়, দারুল হরব হয়, তাহলে তাদের দুই সূরাত, এর বাহিরে কোনো সূরাত নাই, কোন রাস্তা নাই। কয় রাস্তা? তোমরা কি বল, কয় রাস্তা? দুই রাস্তা। হয়তো সশরীরে নফসে নাফিস যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, নফসে নাফিস তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, অথবা দেশ ছেড়ে হিজরত করতে হবে। দেশ ছেড়ে কি করতে হবে? এর বাইরে কোনো সূরাত তাদের কাছে নাই। এখন সেই মানহাজিদের তাহকিকে যদি দেশ দারুল হরব হয়, দারুল ইসলাম না হয়, তাহলে কি করতে হবে? ডাইরেক্ট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, অথবা হিজরত। হিজরত করবে কোথায়? দারুল ইসলামে। অথচ তাদের প্রতি অনুযায়ী গোটা দুনিয়ার মধ্যে কোথাও দারুল ইসলাম নেই, সব দারুল হরব। যদি গোটা দুনিয়ার মধ্যে দারুল ইসলাম নাই হয়, তাহলে হিজরত করবে কোথায়? হয়তো আসমানে, অথবা কথা বলে দেখেন, এর বাহিরে আর কোনো সূরাত নেই, কোনো জায়গা নেই। এখন আমাদের প্রশ্ন হলো এই, যেহেতু তোমার তাহকিকে এই দেশটা দারুল হরব, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া তোমাদের জন্য ফরজে আইন, তাহলে যুদ্ধ করো না কেন? যুদ্ধে নামো না কেন? বলতো হুজুর আপনারা যুদ্ধে নামেন না কেন, আপনারা বসে আছেন কেন? ভাই আমাদের তাহকিক তো ভিন্ন, তোমাদের তাহকিক তো ভিন্ন। আর যে যেই তাহকিক করে সেই অনুযায়ী তার ফতোয়া হয়। কথাটা বুঝাতে পারি? আপনারা কি ইমামের পিছনে কেরাত পড়েন? কথা বলেন না কেন? শাফি রহমাতুল্লাহ অনুসারীরা পড়ে কি পড়ে না? আপনারা পড়েন না কেন? বুঝাতে পারেন? আপনারা আমিন আসতে পারেন না জোরে পড়েন? ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা জোরে পড়ে না আসতে পড়ে? আপনারা আসতে পড়লেন কেন? আচ্ছা বলেন তো, আপনারা যেই সময় জোহরের নামাজ পড়েন মিসলাইনের মধ্যে, ইমাম শাহাবুর রহমত অনুসারীরা নামাজ পড়ে মিসালের মধ্যে। আমরা দুই মিসালের মধ্যে জোহরের নামাজ আদায় করি। ইমাম শাহাবুর রহমতুল্লাহ আলাইহি এক মিসালের মধ্যে জোহরের নামাজ আদায় করি। এক কথা বুঝেন, আমরা যখন জোহরের নামাজ পড়ি,
ইমাম শাফি রাহমাতুল্লাহ তখন আসরের নামাজ পড়ে। কি নামাজ পড়ে মহাদ্দেশা? আসরের নামাজ। অথচ ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ কি ফরজ না? হ্যাঁ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ফরজ কিন্তু জামাতের বিষয় না। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। যদি ওয়াক্তের বাইরে নামাজ পড়েন, নামাজ আদা হবে না কাজা হবে? আর ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ আমরা যখন আসরের নামাজ, জোহরের নামাজ পড়ি, ইমাম শাফি সেই সময় কিসের নামাজ পড়ে? আর আমরা, অথচ আমরা শাফিকে কাফের বলি নাই, তারা আমাদের মুশরিক নাকি বলছে? অথচ ওয়াক্ত কি ছিল? আপনি কি বলছেন শাফির নামাজ হয় নাই? শাফি কি বলছে আমাদের নামাজ হয় নাই? কারণ দেখি মাযহাব ভিন্ন না। ইমাম শাফির তাহকিকে, তার তাহকিকে আসর ওয়াক্ত হয়ে গেছে। ইমাম আযমের তাহকিকে আসর ওয়াক্ত হয় নাই, কাজ ঝামেলা নাই। তোমার ওয়াক্ত হয়ে গেছে, তুমি আসরের নামাজ পড়ো। আমার ওয়াক্ত হয় নাই, আমি অপেক্ষায় আছি। আমি কি আছি? কাফেরের কিছু, মুশরিকের কিছু, ফতুয়ার কিছু, জালেমের কিছু। আমাদের তাহকিক এক ধরনের, তোমার তাহকিক ভিন্ন ধরনের। তোমার তাহকিক দারুল হারাম, নির্বাচন কুফরি, নির্বাচন হারাম, নির্বাচন শিরক। সরাসরি যুদ্ধ করতে হবে, যুদ্ধের বাইরে কোনো সুরাত নাই। আমরা আছি তাকি উসমানী সাহেব দামাত বারকাতু আলিয়ার তাহকিক অনুযায়ী। আমরা আছি হাফিজুর রহমাতুল্লাহের তাহকিক অনুযায়ী। আমরা আছি পাক ভারত উপমহাদেশের আকসারিয়াত উলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী। ইমাম বর্তমান জমানায় মুস্তাহিদ পর্যায়ের ইমামকে তাকি উসমানী সাহেব দামাত বারকাতু আলী। আপনারা জানেন না, বর্তমানে আধুনিক মাসালার রূপকার হযরত তাকি উসমানী সাহেব দামাত বারকাতু আলিয়া, সে মুস্তাহিদ পর্যায়ের লোক। তিনি বলছেন নির্বাচন জিহাদ। তিনি কি বলছেন? নির্বাচন কি জিহাদ। বুঝলাম তার তাহকিক ঠিক না, তার তাহকিক ভুল। যদি তার তাহকিক ভুলও হয়, তাহলে সওয়াব পাবে 1 গুণা, নাকি ভাই? যদি তাহকিক ঠিক হয়, তাহলে সওয়াব পাবে 2 গুণা। যদি ইমাম হযরত তাকি উসমানী সাহেব দামাত বারকাতুল মাসালা ভুলও হয়, আর আমরা যদি তার তাকলিদ করি, অনুসরণ করি, তাহলে তো কমপক্ষে 1টা সওয়াব পাবো। আর তোমার তাহকিক ঠিক হয়, তাহলে তুমি কয়টা পাবা? 2টা পাবা। কাজে ইশকালের তো কিছু নাই, মারামারি কাটাকাটি কিছু নাই, কুফরের কিছু নাই। কি কথা বলেন না কেন? আমাদের তাহকিকে এই দেশ দারুল আমান, তোমাদের তাহকিকে দারুল হরব। যেহেতু আমাদের তাহকিক দারুল আমান, আমাদের মাসালা ভিন্ন। তোমার তাহকিকে দারুল হরব, তোমার মাসালা ভিন্ন। তোমার জন্য জরুরি এই কিবোর্ডের মধ্যে, এই মোবাইলের মধ্যে, নেটের মধ্যে যুদ্ধ না করে সশরীরে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। বসে কিছু নেই। অথচ দেখা যায় যুদ্ধের ময়দান তো দূরের কথা, অন্যের মোকাবেলা করার জন্য তাদেরকে পাওয়া না। যদি জিহাদ শব্দ কেতাল ছাড়া কোনো শব্দ ব্যবহারই না করা হয়, তাহলে আপনারাই বুখারী আউয়ালের মধ্যে কিতাবুল ওহীর মধ্যে, বাবুল ওহীর মধ্যে পড়ছেন। হেরাক্কাল যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, তোমরা কি তার সাথে যুদ্ধ করো, কেতাল করো? তখন এবং তোমাদের সেই যুদ্ধের রেজাল্ট কি? তখন আবু সুফিয়ান কি জবাব দিছে? আল হারবু বাইনানা ওয়া বাইনা সিজাল। তিনি কেতালের তরজমা করছেন কি দিয়া? হরব। কেতালের তরজমা করছেন কি দিয়া? হরব। হরব মানে কি? যুদ্ধ। তাদের মধ্যে আমার মধ্যে যুদ্ধ কি? ঢোলের ন্যায়, বালতির ন্যায়। তাহলে কেতালের তরজমা করছেন কি দিয়া? হরব। আর হরব কি জিনিস? এই বুখারী মধ্যে আপনারা পড়ছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হারবা খাদাআতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যুদ্ধটা কি? কৌশল। কথা বলেন না কেন? কেতালের তরজমা হরব, আর হরব খাদা। হরব কি? কৌশল। কাজে ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য যেই পদ্ধতি, যেই পন্থা, যেই প্রক্রিয়া গ্রহণ করা হবে, সেটা হরব হবে কি হবে না?
যুদ্ধ হবে কি হবে না? অবশ্যই যুদ্ধ হবে, কি কথা ঠিক না? কাজে আমরা আমাদের তাহকিক অনুযায়ী, তাহকিক উসমানী সাহেব দামাত বরকাতুহুর তাহকিক অনুযায়ী আমরা তার তাকলিদ করি, আমরা তার মুকাল্লিদ। যদি তোমাদের কাছে এর চেয়ে ভালো তাহকিক অনুযায়ী চলতে পারো, আপত্তি নেই, নেমে পড়ো, যুদ্ধ শুরু করো। কাফের মুশরিকের ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তোমাদের যদি বাধা দিতাম, অস্বীকার করতাম, তাহলে তোমরা আমাদেরকে ইশকাল করতে পারতা। আমরা তো ইশকাল করি না, আমরা তোমাদেরকে বাধা দিই না, তোমরা এগিয়ে যাও। তোমরা আমাদের কাফের বলো কেন? আজকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে ফেলছে, আজকে ছাত্রদের মাথা খারাপ করে ফেলাইতেছে। কি করবা? যুদ্ধ করবা কার সাথে? বাংলাদেশের বাহিনীর সাথে নাকি ভাই? বাংলাদেশের বাহিনী কি কি আছে? পুলিশ, র্যাব, বিজিবি, মিলিটারি, নৌবাহিনী, বিমান বাহিনী, সিআইডি, ডিবি, এনএসআই, এরপরে ডিজিএফআই। তা ঠিক আছে, তোমরা যুদ্ধ যেতে সশরীরে করবাই। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর তুহিবুনা বি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম। তা কি প্রস্তুতি নিছো? কমপক্ষে যদি এতটুকু জানতে পারি যে তোমাদের ময়মনসিংহের হুতা খালের মধ্যে এক নৌবহর নিয়ে আসছো, যেটা নিয়ে ট্রেনিং করতেছো, তবু তো বুঝতাম যে প্রস্তুতি নিস। কথা বলে দেখুন, যদি বুঝতাম ময়মনসিংহ চরের মধ্যে একটা এয়ারপোর্ট করিয়া বিমান ট্রেনিং দিতে আসো, তবু তো বুঝলাম যে কিছু রকম প্রস্তুতি নিচ্ছ। যদি বুঝতাম তোমাদের ঘরের ওই রুমের মধ্যে একটা ট্যাঙ্ক আনিয়া ছেলেদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছে, তবু তো বুঝলাম। কিন্তু একটা রাইফেলও দেখলাম না, একটা ট্যাঙ্কও দেখলাম না, একটা ভাঙ্গা বিমানও দেখলাম না, একটা নৌ বিহারও দেখলাম না। অথচ যুদ্ধ করবা কার সাথে? বাংলাদেশের পুলিশ বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখো? সব বাদ দাও। র্যাবের সাথে, বিজিবির সাথে, আর্মির সাথে, নৌবাহিনীর সাথে, বিমান বাহিনীর সাথে, কার সাথে যুদ্ধ করবা? কার সাথে যুদ্ধ করবা? মানুষের দিমাগ খারাপ করা কেন? আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে কি বলছেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রথম তুমি হত্যা করবা, তারপর হত্যা হবা। আগে তোমার মধ্যে হত্যা করা যোগ্যতা থাকতে হবে। তুমি কি আর শুধু যুদ্ধের ময়দানে গিয়ে মরে যাবা? এর জন্য যুদ্ধের ময়দানে যায় কেউ? কোন বোকা? এদের কামসাই তো বুঝি না, কোন জাহেল। আল্লাহ পাক বলে আগে হত্যা করবা, তারপরে হত্যা। তোমার মধ্যে হত্যা করার মতো, প্রতিশোধ নেওয়ার মতো, বিজয় হওয়ার মতো শক্তি যদি না থাকে, তাহলে তুমি যুদ্ধের মধ্যে নামবা কেন? আত্মঘাতী, নিজেকে ধ্বংস করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কি জিন্দেগিতে যুদ্ধে নামেন নাই কেন? আজকে আমাদের ছেলেদের দিমাগ খারাপ করে ফেলে গেছে। স্পষ্ট তাদেরকে বলো, ক্লিয়ারলি বলো, তোমাদের সাথে ঝগড়া নেই, কোনো ঝগড়া নেই। তোমরা আমাদের ফতুয়া দিয়ে কাফের বানাইছো, মুশরিক বানাইছো। আমাদের উপর তো তোমাদের ফতোয়া অনুযায়ী জিহাদ ওয়াজিব না। কারণ জিহাদ ফরজ কাদের উপরে? মুমিনদের উপরে। কাদের উপরে? মুসলমানদের উপরে। তা তোমার ফতোয়া অনুযায়ী আমি মুশরিক, আমি কাফের। কাজে তোমার ফতোয়া অনুযায়ী আমার উপর জিহাদই ফরজ না। কি কথাটা বুঝতে পারি না? জিহাদ ফরজ তোমার উপরে, কাজে তুমি জিহাদে নামো, তুমি যুদ্ধে নামো। যুদ্ধে নামবা না, জিহাদে নামবা না, আর ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করবা, তা বাংলাদেশের মানুষ হতে দেবে না। মানুষের দিমাগ খারাপ করবা, আর কিছু জাহেল ফলাফলকে নষ্ট করবা। হ্যাঁ, বলতে বলছেন আফগানিস্তান, ফিলিস্তিন, আফগানিস্তানের যুদ্ধ কেন শুরু হয়েছিল জানো? জাহেল তাও তো জানো। আফগানিস্তান ইসলাম হুকুমত কায়েম করার জন্য যুদ্ধ শুরু হয়েছিল? নো,
আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছিল ইসলামী হুকুমত কায়েম করার জন্য। ফিলিস্তিন কি বলে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই মহাদেশে? ফিলিস্তিন কি বলে একবারও বলছে আজ পর্যন্ত শুনছো যে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই? ফিলিস্তিনিরা বলে আমাদের ভূমি উদ্ধার করতে চাই। আফগানিস্তানেরা আমেরিকা রাশিয়া তাদের জমি দখল করছে, তাদের জমি উদ্ধার করার জন্য তারা যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তুমি কেন বুঝো না? যদি আজকেও বহির্বর্ষের কেউ বাংলাদেশে আক্রমণ করে, আমাদের যাহা কিছু আছে জানিয়ে তা নিয়ে আমরা তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। এটা বহির আক্রমণ। কিন্তু ভিতরগত আক্রমণ থেকে বাঁচার জন্য পদ্ধতি কি একটাই? তোমাকে কি বলছে এই সমস্ত কথা? আর একটা কি বলে, একমাত্র ইসলাম হুকুমত কায়েম করার পথ কি? সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ। মানে এর চাইতে এর বাইরে কোনো পথই নেই, এর বাইরে কোনো পথ নেই। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলাম হুকুমত কায়েম করছে মদিনার মধ্যে, সেখানে কোনো যুদ্ধ হয়েছিল? তোমাকে বলো, কেতাল, বাস, গজওয়া, সারিয়া, কেতাল, কিচ্ছু তো হয় না। তাহলে সেখানে ইসলাম হুকুমত কায়েম হয়নি? সর্বপ্রথম ইসলাম হুকুমত কায়েম হয়েছে মদিনায়, অথচ কেতাল হয় না, যুদ্ধ হয় না, জিহাদ হয় না, কিচ্ছু হয় নাই। ইসলাম হুকুমত কায়েম হয়েছে কিভাবে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মদিনাবাসী তাদের প্রয়োজনে, মদিনাবাসী তাদের প্রয়োজনে নেতা নির্বাচন করার জন্য মুকুট তৈরি করছে। যখন নবী আলাইহিস সালাম হিজরত করছেন, সমস্ত মানুষ চিন্তা করছে 6 গোত্র, তারা তো সবাই মুসলমান না, তারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। এই 6 গোত্রের লোক চিন্তা করছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এই মুহাম্মদ আব্দুল্লাহর মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে যোগ্যতা আছে, কাজে নেতৃত্বের মুকুট তার মাথায় পরায় দিচ্ছে। উইদাউট যুদ্ধ, উইদাউট কিতাব, কিচ্ছু ছিল না। মানুষের প্রয়োজনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতায় বসছেন, তিনি সেখানে শরীয়ত আইন নাফিজ করছেন, শরীয়ত হুকুম বাস্তবায়ন করছেন। আমাকে বলো তো, বদরের ময়দান ইসলাম হুকুমত কায়েম করার জন্য না রক্ষা করার জন্য? কথা বলেন না কেন? দ্বিতীয় হিজরিতে বদরের ময়দান হয়েছিল ইসলাম হুকুমত কায়েম করার জন্য না রক্ষা করার জন্য? খন্দকের যুদ্ধ হয়েছিল রক্ষা করার জন্য না কায়েম করার জন্য? চতুর্থ হিজরিতে বদরের সুগরা হয়েছিল ইসলামিক স্টেট কায়েম করার জন্য রক্ষা করার জন্য? পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়েছিল রক্ষা করার জন্য না কায়েম করার জন্য? ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া হয়েছিল রক্ষা করার জন্য নাকি সৃষ্টি করার জন্য? সবই তো রক্ষা করার জন্য, কোনটা তো কায়েম করার জন্য না। আজীব আশ্চর্য বিষয়, যেভাবে কথা বললে অনেক সময় লাগবে। মাথা ঠিক রাখেন, বুদ্ধি বিবেক ঠিক রাখেন। আমাদের মুরব্বীরা এত চোদু না, এত বোকা না। তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, দেওবন্দের ওলামায়ে কেরাম, নিউটনের ওলামায়ে কেরাম, আজকে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম সবাই মূর্খ। আর কোথাকার কোথাকার এই কিবোর্ডের মধ্যে কিছু মুজাহিদ, তারাই জ্ঞানী, আর আমাদের ছেলেরা তাদের পেছনে ঘুরে। তুমি একদিনই প্রশ্ন করো না কেন ভাই, এখানে তো ফতুয়া দেওয়ার কিছু নাই, ঝাঁপিয়ে পড়ার দরকার। কি কথা বলেন না কেন? যদি প্রস্তুতি নাও, যুদ্ধের ট্রেনিং দাও, বিমান নিয়ে আসো, যাদের মোকাবেলা যুদ্ধ করবো তাদের কাছে বিমান আছে। ট্যাঙ্ক নিয়ে আসো, ট্রেনিং দাও, যাদের মোকাবেলা যুদ্ধ করবো তাদের কাছে ট্যাঙ্ক আছে। নৌবিহার নিয়ে আসো, যাদের মোকাবেলা যুদ্ধ করবো তাদের কাছে নৌবিহার আছে। আণবিক যন্ত্র নিয়ে আসো, ক্লাসিকোপ নিয়ে আসো, তাদের কাছে ক্লাসিকোপ আছে। তোমরা তাদের কাছ থেকে তোমরা কি স্পাইনার বন্দুক নিয়ে আসো, তাদের স্পাইনার বন্দুক আছে, রাইফেল আছে। তুমি কিচ্ছু দাও না আমাকে, খালি কেতাল কেতাল। আর আমি কেতাল কি ফতুয়ার নাম না বাস্তবের যুদ্ধের নাম? বাস্তবের যুদ্ধের নাম। তুমি ফতুয়া দাও কেন? ফতুয়ার দরকারটা কি? আমরা তো কাফের, আমরা তো মুশরিক, আমরা তো মুশরিক হিসাবে আছি। তোমাদের ফতুয়া অনুযায়ী আমাদের কথা চিন্তা বাদ দাও।
মুশরিকদের চিন্তা বাদ দাও, কাফিরদের চিন্তা বাদ দাও। যেহেতু তোমরা মুমিন, তোমরা রাস্তায় নামো, ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো। আর কোনো ফতুয়া আমরা চাই না, দেখতেও চাই না কোনো ফতুয়া, কোন ফতুয়া শুনতে চাই না। কি আজীব মানুষ। আর আমাদের ছেলেরা পাগল হয়ে গেছে কেতাব কেতাব। মহাদেশে আমি বলি কি জানেন, যেরকম সুন্নিরা, তথাকথিত সুন্নিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক এবং মুহাব্বতের কথা শুনতে খুবই পছন্দ করে, কিন্তু আমল করতে কথা বলে না। হ্যাঁ, আমল করতে ঠিক এই জমানায় কিছু বের হয়েছে, কিতাব কিতাব বলতে খুবই পছন্দ করে, কিন্তু অন্যায়ের মোকাবিলা করতে একটা স্লোগান দিতে তারা পছন্দ করেন। অথচ নবী আলাইহিস সালাম কি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। স্পষ্ট হাদিস, মুসলিম হাদিস। যদি অন্যায়ের মোকাবিলা, অন্যায় দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই পরিবারের শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? এই যে শিক্ষার মধ্যে ডারউইনের থিওরি নিয়ে আসছে, সবাইকে বান্দর বানায় দেবে, সবাইকে শিম্পাঞ্জির বাচ্চা বানায় দিবে, কিন্তু আমরা মোকাবেলা করছি, কথা বলছি, পারছে? আজ বর্তমানে ট্রান্সজেন্ডার বাস্তবায়নের চক্রান্ত চলতেছে, ইনশাআল্লাহ আন্দোলন শুরু করছি। বাংলাদেশের মুসলমানরা যখন জানবে এই ট্রান্সজেন্ডার মানে হলো সমকামিতা, এদেশের মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত, তাহলে বাংলাদেশের মানুষ যখন মুখ খুলবে ওরা পারবে না ইনশাআল্লাহ। হয় না মানি? মুখটার পরিবর্তন হয় না মানি? কত মূর্তি স্থাপন করতে চাইছে, যখন মুখ দিয়ে বলা শুরু হয়েছে, পারছে? মহিলা আইন, নারী আইন বাস্তবায়নের যে চিন্তা করছিল, মুখ দিয়ে বলা হয়েছে, পারছে? আমরা তো দেখতেছি আমাদের মুখ দিয়ে বলার কারণে হাজারো জিনিস বাস্তবায়ন হচ্ছে। তা তুমি করো না কেন? যে সবাই মুখ দিয়ে বলতাম, তাহলে দেশে ইসলাম হুকুমতে কায়েম করতে পারে। কিন্তু মৌলবীরা তো আস্তে চুপচাপ নিজের পেটটা নিয়ে পিঠটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। যদি তোমাদের সেই শক্তি না থাকে, তাহলে কি করো? অন্তরে অন্তরে জোরে বলেন, কি করো? না ঘৃণা করো? অধিকাংশ মানুষটা ঘৃণা করে। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্য থাকে। ধরে নেন মসজিদের সামনে একটা মরক, এই মসজিদের রাস্তার থেকে যত মানুষ যাবে, ওই মরককে মোহাব্বত করবে না ঘৃণা করবে? ইস বন্ধু, আরে কত কি প্রকাশ হইলো। আচ্ছা, 1 কোটি মানুষ যে মসজিদের সামনে থেকে যায়, সবাই ঘৃণা করবে কি করবে না? কিন্তু মুদ্রার মরক আরো পচবে, গন্ধ বাড়বে। 1 কোটি মানুষের ঘৃণা, ময়লা, আবর্জনা, মরক দূর হয় নাই। কিন্তু হঠাৎ মহাদেশ চিন্তা করছে, মুদ্রার মরক ঝাড়ুর প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, পানির প্রয়োজন। উনি কি করছে কি, একটা ঝাড়ু দিয়া, ঝাঁটা দিয়া, মরক ছুটাইয়া একটু পানি মেরে ঝাড়ু দিয়া দিছে। গন্ধ আছে? কারণটা কি? 1 কোটি লোকের ঘৃণায় ময়লা যায় নাই, একজনের পরিকল্পনায় ময়লা থাকতে পারে নাই। আজকাল সমাজের ময়লাকে দূর করার জন্য ঘৃণা করে চলবে না। আমরা প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করি, আল্লাহর কসম করে বলতে পারি সমাজের ময়লা থাকবে না। যাই হোক, কথা অনেক বলে ফেললাম। ওয়াইয়ামিহি বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাযাল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আ'মালা বানি আদম ক্বালু মিউজান। তাওয়াফুক বাইনাল কিতাবাইন, তাওয়াফুক বাইনাল বাবাইন, তাওয়াফুক বাইনাল ইসতাদাইন, তাওয়াফুক বাইনাল হাদিসাইন। 2 বাবের মধ্যে পার্থক্য, 2 বাবের মধ্যে তাওয়াফুক কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম বাব নিয়ে আসেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আর শেষে বাব নিয়ে আসেন, ওয়া নাযাল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ক্বালু মিউজান। প্রথম হলো ওহী, শেষ হইল ওজনে আমল। ওহী হলো সূচনা, যেগুলো আমলের সূচনা কি হয়? ওহী হয়। ঈমান এবং আমলের সূচনা ওহী। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ সূচনাতেই ওহী বাব নিয়ে আসছেন। আর যা কিছু ওহীর মাধ্যমে জানতে পারছি, তার শেষ হলো ওজনে আমল।
কিয়ামতের ময়দান মিজানের মধ্যে মাপ হবে, এর জন্য তিনি ওজনে আমলের মাপ শেষে নিয়ে আসছেন। প্রথম সনদ করি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ব্যতীত কোন সাহাবী হাদিস বয়ান করেন নাই। সমস্ত সাহাবাদের মধ্যে একজন সাহাবী ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস বয়ান করছেন, রওয়ায়াত করছেন। তার সামনে আলকামা ওয়াক্কাসিল লাইসি, আলকামা ওয়াক্কাসিল লাইসি ব্যতীত ওমর ইবনে খাত্তাবের দ্বিতীয় কোনো সাগরেদ নাই। আলকামার সামনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি, মুহাম্মদ ইব্রাহিম ব্যতীত দ্বিতীয় কোনো সাগরেদ তার নাই। মুহাম্মাদের সাথে ইহা ইবনে সাঈদ আল আনসারী ব্যতীত দ্বিতীয় কোনো সাগরেদ নাই। চার তফকা ফরদে তাফাররুদ। এখানে ওই হাদিস কালিমাতানের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ব্যতীত দ্বিতীয় কোনো সাহাবী বয়ান করেন নাই। তার সাথে আবু যুরআ, তার সাথে ওমর ইবনে খাত্তাব, তার সাথে মুহাম্মদ ফুজাইল। ওখানেও চার তফকা ফরদে তাফাররুদ, এখানেও চার তফকা ফরদে তাফাররুদ। আর যেখানে রাবির মধ্যে একত্র থাকে সেই সনদকে গরীব বলা হয়। গরীব সনদ সিহাতান মুনাফিলা। আবু আলী জুব্বাই, হাকিম নিশাপুরী দুই একজন মানুষের যদিও কিলুকাল করছেন, কিন্তু জমহুর মুহাদ্দিসরা, জরাবুল তাআদিলের বড় বড় মুহাদ্দিসরা গরীব সনদকে তাদের কিতাবের মধ্যে স্থান দিয়েছেন এবং তারা সহিহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কাজে দুই একজনের কথায় কিছু আসে যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম কিতাব নিয়ে আসছেন কিতাবুল ঈমান, শেষের কিতাব কিতাবুত তাওহীদ। কুল ঈমান হলো কুল আর তাওহীদ হলো জুজ। তাওহীদ ব্যতীত ঈমান অস্তিত্ব লাভ করতে পারে না। তাই কুল এবং জুজের মধ্যে যে সম্পর্ক, প্রথম কিতাবের মধ্যে শেষের কিতাবের মধ্যে একই সম্পর্ক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিস নিয়ে আসছেন নিয়াতের হাদিস, শেষে নিয়ে আসছেন ওজনে আমলের হাদিস। যার নিয়াত ঠিক আব্বাস রাহমাতুল্লাহ বলতেন ইমাম বুখারী কেন প্রথম নিয়াতের হাদিস নিয়ে আসছেন, শেষে কেন জিকিরের হাদিস নিয়ে আসছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতে চান যার নিয়াত ঠিক, জিকির ঠিক, মাঝখানে যত কিতাব পড়ছে, যত আমলের কথা শুনছে সব ঠিক, আর যার নিয়াতে গলত, জিকিরে ভেজাল, তার সব জায়গায় ভেজাল। আজকে আমাদের এত ভেজাল হওয়ার কারণটা কি? এত ভেজালের কারণটা কি? নিয়াতে গলত, জিকিরে গলত, এই জন্য সব জায়গায় ভেজাল বিজে গেছে, সব জায়গায় গলত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাপ কেন মানছেন? মুতাজিলের জবাব দেওয়ার জন্য। মুতাজিলীদের ধারণা কি? তারা বলে আমল একটা আরজি জিনিস, আর আরজ সেটা মাপবে কিভাবে? অস্তিত্ব নাই, জিসম নাই, আজকে মাপা যায় না। এটা আগের কথা, কিন্তু বর্তমান জীবনে আরজি তো মাপা যায় কি যায় না? গরম মাপা যায়, ঠান্ডা মাপা যায়, জ্বর মাপা যায়। কাজে এখন আর মুতাজিলের জবাব দেওয়ার জন্য এই বাপ বান্দার কোনো দরকারই নেই, এর জবাবের কোনো দরকার নেই। অনাদল মাওয়াজিল আল কিসতালি ইয়াউমুল কিয়ামা নামে তালিলিয়া, এখানে মুজাম মাহজুব লিহিসাবি ইয়াউমুল কিয়ামা, মাওয়াজিন মিজানে বহু বচন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে মাওয়াজিন শব্দ এই হাদিস কেন, এই কোরআনের আয়াত কেন নিয়ে আসছেন? তাহলে কি কিয়ামতের ময়দানে মিজান বহুত হবে? এক দলে বলেন অনেক হবে, কারণ তাদের দলিল হলো এই মিজানে বহু বচন মাওয়াজিন, কাজে পাল্লা একটা হবে না, অনেকগুলি পাল্লা হবে। জমহুর বলেন না, পাল্লা একটা হবে। তা মাওয়াজিন শব্দ ব্যবহার করে তাফকিমের জন্য, তাকিমের জন্য। এটা যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কাযযাবাত কওম নূহিল মুরসালিন, এই মুরসালের শব্দ যেহেতু তাফকিমের জন্য, এখানে তাফকিমের জন্য নিয়ে আসছেন। যেহেতু মাওয়াজিন শব্দ কেন নিয়ে আসছেন? যেহেতু মানুষ অনেক অনেক মানুষকে একই পাল্লায় মাপা হবে, একজন মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। অথবা আমল বিভিন্ন ধরনের, সেই দিক থেকে লক্ষ্য করে মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। অথবা পাল্লাটা একটা আজীব ও গরীব ধরনের পাল্লা। কেমন পাল্লা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান কিয়ামতের ময়দানে যে পাল্লাটা স্থাপন করা হবে, সেই পাল্লাটার আকার এত বড় হবে, একটা পাল্লার মধ্যে 7 তবক আসমান, 7 তবক জমিন মাপতে চায়, তাহলে একটা পাল্লার মধ্যে 7 তবক আসমান, 7 তবক জমিন মাপতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ ওয়া আন্না আমালা বানি আদম কাউলুম ইউজান, বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সব কাজ এবং কথাকে ওজন করা হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। দেখেন লাম মুজাহিদের আরেকটা কথা বলে, যখন ইমামদের কথা বলি তখনই বলে তোমরা কোরআন হাদিসের কথা না বলিয়া ইমামের কথা বলো কেন? এইটাই তো শিরক। কি বলে কি বলে না? আমরা বলবো গাধা, যদি ইমামদের হাওলা দিলে শিরক হয়, খারাপ হয়, তো এখানে তো ইমাম বুখারী ওয়াকালা মুজাহিদুন আল কিসতাসু আল কুস্তাসু আল আকল বিরুমিয়া, তিনি এই কথা বলেন না যে কোরআন বলছে যে কিস্তের অর্থ এইটা, বা হাদিস বলছে কিস্তের অর্থ এইটা,
ইমাম বুখারী হাওলা দিয়েছেন এক ব্যক্তি মুজাহিদের হাওলা দিয়েছেন, যে মুজাহিদ বলছে কেস এমন একটা শব্দ যা রুমি ভাষায় জায়েরের মানে জুলুমের অর্থে আছে। কেস একটা তাজা শব্দ, এটাকে জুলুমের অর্থ ব্যবহার করা হয়, ইনসাফের অর্থ ব্যবহার করা হয়, কিন্তু কখন জুলুমের অর্থ হবে কখন ইনসাফের অর্থ হবে এটা সিয়াক এবং সাবাক দ্বারা বুঝিয়ে নিতে হবে। তবে ক্বালা হাদাসনা আহমদ ইসকাব, ইসকাব আশকাব উভয় করতে পারি, মুনসারিফ গায়র মুনসারিফ উভয় করতে পারি। আপনারা জানেন আহমদ ইসকাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শেষ উস্তাদ, 217 হিজরিতে মিশরে তার সাথে দেখা হয়। এর জন্য শেষ উস্তাদ থেকে শেষ হাদিস নিয়ে আসতেন। আর হযরত হুমাইদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইবনে জুবাইর যার নাম, সে হলো প্রথম উস্তাদ, তিনি মক্কি, এর প্রথম উস্তাদ থেকে প্রথম হাদিস নিয়ে আসতেন। আহমদের মাদ্দা হলো হাম আর হুমাইদির মাদ্দা হাম। মাদ্দা ফুজাইল ইবনে কুজওয়ান عن ابي هريره رضي الله قال قال النبي صلى الله عليه وسلم كلمتان اي كلامان حبيبتان محبوبتان حبيبتان ان قائلها محبوب لله تعالى। এই কালেমা দুটো যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। খফিফাতান আলাল লিসান, কেন খফিফ? বহু তাহকিক আছে, সেদিকে যাব না। যা জবানে খুবই হালকা, কিন্তু সকিলাতান ফিল মিজান, মিজানে খুবই ভারী। কালেমা দুটো কি সবাই বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির, জিকির খুবই ওজন। ইমাম বুখারী তার কিতাবকে জিকিরের হাদিস দিয়ে কেন শেষ করলেন? তিনি বলতে চান যার শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শেষ কথার দাম, শেষ আইন আগের আইনকে বহিত করে, শেষ নসিহত সবচেয়ে দামি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জিকিরের হাদিস দ্বারা শেষ করার মাধ্যমে জিকিরের গুরুত্ব বুঝাইতে চান যে দেখো গোটা দুনিয়ার মানুষ, জিকির হলো আসলুদ্দিন, উসুলুদ্দিন। জিকির এমন একটা ইবাদত, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। কোরআনে বলছে কোন আমল বড়? বলা জিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। জিকির এমন একটা ইবাদত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক কি বলেন? ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। আল্লাহ পাক বলেন নাই তোরা আমার নামাজ পড়, আমি তোদের নামাজ পড়ব। তোরা আমার রোজা রাখ, আমি তোদের রোজা রাখব না। আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জানেন জিকির কত বড় ইবাদত? ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملائين ذكرت في ملائين خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وان اتاني يمشي اتيت هرولة। দেখেন সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? হাদিসে কুরসি। আল্লাহ পাক কি বলেন? যখন বান্দা জিকির করে, ওয়ানা মাহু ইজ যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। বান্দা যখন একা একা জিকির করে আমি তখন তার একা একা জিকির করি। বান্দা যখন মাজলিস নিয়ে জিকির করে আমি তখন তাদের যে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই। বুঝেন জিকির কি জিনিস? জিকির করবে না মৌলবী আমরা যারা আছি জিকিরের ধারে কাছেও নাই, এর সমস্যা। জিকির কি জিনিস? ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখির কালিমাতান ফারাতু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قلت يا رسول الله اخبرني باحب الاعمال الى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم ان تموت ولسانك رب من ذكر الله। মুআয বিন জাবাল বলেন আমি এই কথা শেষ, তারপর ইয়ামানে চলে গেছি। যাওয়ার আগে বললাম ইয়া নবী আল্লাহ আমাকে বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। বুঝলেন তো? জিকিরের ফজিলত কি? সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল আশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ
ورجلان تحابا في الاجتماع على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وزمن فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام কিয়ামতের বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক কিয়ামতের মধ্যে 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন এর মধ্যে এক ব্যক্তি যে জিকির করবে আর দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে করবেন না সুবহানাল্লাহ আজকে চরমরাই ওয়ালাদেরকে যারা টিটকারি করে আজকালি করে এদের জন্য দলিল দিলাম বহু যে তাদের মাহফিল বহু দলিল দিলাম যে কিয়ামতের ময়দান আরশের নিচে জায়গা পাবে জিকির করবে আর দুই চোখের পানি পড়বে হাজারো চরমরা মুজাহিদ আছে আল্লাহ কিন্তু তোমার হাজার অবস্থা কি কও তুমি কি আছে কও জিকির অনেক দামি এক ইবাদত অনেক দামি জানেন কেমন দামি আল্লাহু আকবার জিকিরের ফজিলত কত বয়ান করুন বলেন নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ওয়াসাল্লাম কওমান ইয়াউমাল কিয়ামah في وجوه النور على منابر اللؤلؤ يقطهم الناس ليسوا انبياء ولا شهداء قال العربي خلهم لا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يسكنون سبحان الله যাই হোক এর জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে একবার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়ে যায় 1000 গুনাহ ঝরে যায় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণ জিকির করার তৌফিক দান করেন সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি দেখেন তাজরিমার মাধ্যমে বহুত বুজুর্গানিদিন বলছেন কোরআন খতম হওয়ার পরে যেরকম দোয়া কবুল হয় এরকম বুখারী শরীফ খতমের পরেও আল্লাহ পাক দোয়া কবুল করেন এর জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে কয়জন ছাত্র পাগলি এখনই পাগলি দেবেন দেন আপনারা কয়েকবার দোয়া ইউজ করেন আমি পাগলি পড়াবো তওবা করাবো এরপরে মোনাজাত দেব কই পাগলি কই দেন 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 নাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসেন তিন কষার সারা আসেন সবাই দোয়া ইউজ করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبہ کیا میں نے سب بری باتوں سے اور سب بری کاموں سے اے اللہ اس توبہ کو قبول کر اور بیات کیا میں نے طریقہ চিশতিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়াকে উপর হ্যাঁ ফকির সৈয়দ মুহাম্মদ আইজুল করিম খলিফা শায়খুনা মুর্শিদুনা মুরহুম জনাব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল করিম صاحب کے کامل اللہ رسولکتی نعمتوں میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے حشر کر آمین এই তরিকার যারা সব কাজ করতেছেন এই তরিকার যারা কুরআন মুজাহিদ শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে ওই পিছনে বসা আছে ওখানে আপনার আকীদা বিভ্রান্ত নিরসনের লেখকদের আমার নাম লেখা আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন বসেন 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 আরে বসেন সবাই বসি আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা আগামী 28 29 পহেলা মার্চ চরমনাই বাৎসরিক মাহফিল আপনাদের